আসসালামু আলাইকুম। এসএসসি ২৬ আগামীকালকে রেজাল্ট। তাই আমার ম্যানেজাররা বাসায় চলে আসছে ২.৫ মাস পরে যাতে আমি তোমাদের উদ্দেশ্যে একটা মেসেজ ড্রপ করতে পারি। তাই রেজাল্ট নিয়ে মেসেজ ড্রপ করার জন্য এই ভিডিও বাট অন্যদের থেকে একটু ডিফারেন্ট হবে। তোমাদেরকে গত ব্যাচের একটা স্টুডেন্টের গল্প বলি যে ১২০০ প্লাস মার্কস পাইছিল। কোন বোর্ডের স্টুডেন্ট অত ডিটেইলস কিছু বলতেছি না। জাস্ট ১২০০ প্লাস পাইছে একটু সিওর থাকো আমার মেন্টরশিপের স্টুডেন্ট ছিল। সে রিসেন্টলি খুবই অসুস্থ ছিল। তার হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স ছিল এবং যার কারণে ডাক্তাররা বলছে তাকে তাড়াতাড়ি বিয়ে করে ফেলতে বিকজ তার ভবিষ্যতে বাচ্চা-কাচ্চা হইতে প্রবলেম হইতে পারে। তো সে যেহেতু মেয়ে মানুষ সে খুবই এটা নিয়ে হচ্ছে গিয়ে প্রবলেম ফেস করতেছিল, ওভার থিংকিং করতেছিল, এক প্রকার সুইসাইডাল হয়ে গেছিল। ব্যাপারটা এরকম ছিল যে ওরা ২ বোন, ওর বাবা অসুস্থ, ভবিষ্যতে কে ইনকাম করবে? ওর যদি এই অবস্থা হয় তাহলে ওদের ফ্যামিলিটা আসলে সামনে কিভাবে চলবে? দেন ওর জামাই যদি বাচ্চা না হওয়ার কারণে ওকে ছেড়ে চলে যায়, ওর সংসারটা যদি না টিকে, অ্যাজ আ টিনেজার ওর মাথায় যত ধরনের ওভার থিংকিং আসলে আসার কথা সবগুলা ছিল। ও ২ সপ্তাহ ধরে হচ্ছে গিয়ে ঠিকমতো পড়াশোনা করতে পারত না। খালি কান্নাকাটি করত। এগুলো চিন্তা ভাবনা করে ইভেন ও যদি নরমালিও থাকার চেষ্টা করত, দেখা যেত ওর কোনো আত্মীয়স্বজন আসলে ওরে দেখলেই কান্না করে দিতেছে। সো ওইটা দেখে ও হচ্ছে গিয়ে আরো বেশি আপসেট হয়ে যাইত আরকি। দেখা যাইতেছে ওর মামি আসছে বা ফুপি আসছে, দেখে ওরে মানে ওরে দেখেই হচ্ছে কান্না করে দিতেছে যে এত অল্প বয়সে এই মেয়েটার এতগুলা হচ্ছে গিয়ে এত বড়, বড় রোগ, হ্যাঁ? সো ওইটাতে ও দেখা যেত যতটুকু নিজেকে স্ট্রং রাখার ট্রাই করত ওইটা পারত না। সো যখন ও আমাকে জানায় তো আমি তখন ১ ঘন্টার একটা কনভারসেশন হয়। তার একটা সামারি আমি তোমাকে বলতেছি। সেটা হচ্ছে আমি ওকে বলছিলাম জাস্ট একটা এক্সাম্পল দেই। ওর যতগুলো ওভার থিংকিং ছিল যে আমার ফ্যামিলি কে দেখবে, আমার জামাই যদি ছেড়ে চলে যায় বা আমি যদি ফিউচারে আরো বড় রোগ হয় বা কি হবে না হবে। তো প্রত্যেকটা ওভার থিংকিং এর ডাউট এর আমি ওকে সলিউশন প্রোভাইড করি। তো তার মধ্যে একটা উদাহরণ তোমাদেরকে জাস্ট বলতেছি ভিডিওটা যাতে বড় না হয়। সো আমি ওকে বললাম, "দেখো, তুমি যদি সুস্থ হও, সবকিছু ঠিকঠাক থাকে, তারপরেও তোমার জামাই যে তোমাকে চিট করবে না বা ছেড়ে যাবে না তার কি গ্যারান্টি আছে? মানুষ ১০ বছর প্রেম করেও ৬ মাস মানে ১০ বছর প্রেম করে বিয়ে করেও ৬ মাস সংসার করতে পারে না। ঠিক আছে? ইভেন সবকিছু পারফেক্ট। বউ সুন্দরী, তারপরে হচ্ছে গিয়ে সন্তান হইছে, মেয়ের ফ্যামিলি ভালো, তারপরেও তো জামাই চিট করে। সো তুমি কিসের গ্যারান্টিতে আসলে সেফ ফিল করবা যে তোমার জামাই তোমাকে ছেড়ে যাবে না বা চিট করবে? সো নাথিং ইস গ্যারান্টেড। তুমি যদি সুস্থ হও, তোমার যদি হরমোনাল ইমব্যালেন্স না থাকে তাহলে তোমার জামাই থাকবে। তোমার জামাই তোমাকে ছেড়ে যাবে না। ইট ইস নট গ্যারান্টেড। অনেক মেয়ে সুন্দরী, সন্তান হইছে, সবকিছু পারফেক্ট, মেয়ের ফ্যামিলি ভালো। তারপরেও তো জামাই চিট করে। ছেলে ভালো, সবকিছু ভালো। তারপরেও তো বউরা চিট করে। সো নাথিং ইস গ্যারান্টেড। এই স্টোরিটা এইজন্য এটা আমি ওকে বুঝাইয়া রিয়ালাইজেশন দেওয়ার চেষ্টা করলাম যে, তোমার সবকিছু পারফেক্ট হইলেও তোমার জামাই তোমারে ছেড়ে চলে যেতে পারে, চিট করতে পারে। সেখানে তুমি অসুস্থ হইলেই যে ছেড়ে যাবে ব্যাপারটা এরকম না। ঠিক একইভাবে তুমি এটাকে এভাবে নিতে পারো। তুমি জিপিএ 5 যদি আগামীকালকে পাও, তার মানে তুমি অনেক কিছু উল্টায় ফেলছো। তুমি ফিউচারেও তুমি সাকসেসফুল হবা। এটা আসলে গ্যারান্টেড না। আবার আল্লাহ না করুক তুমি যদি ফেইল করো বা জিপিএ 5 মিস করো, তাইলে তুমি আসলে সারা জীবন আর কিচ্ছু করতে পারবা না। তোমার লাইফ একদম শেষ। তুমি আর সারা জীবনে কিছু করতে পারবা না। তুমি একটা ফেইলিউর। এটাও আসলে গ্যারান্টেড না। ঠিক আছে? এটা জাস্ট তুমি একটা বোর্ড পরীক্ষা দিছো। যেমন পরীক্ষা দিছো তেমন তোমার রেজাল্ট আসবে। ইভেন বাংলাদেশের পার্সপেক্টিভ এ এটাও গ্যারান্টেড না। কেন? বিকজ তুমি ২৫ সালের পরীক্ষার্থী হয়তোবা একটা সাবজেক্টে ফেইল করছো। তুমি ২৬ সালের পরীক্ষা দিতে বসছো, তোমাকে ২৬ সালের প্রশ্ন দিছে। তুমি ২৬ সালের পরীক্ষার্থী, তোমাকে এসএসসি ২৫ ব্যাচের প্রশ্ন দিছে। তোমার পরীক্ষার খাতা রাস্তাঘাটে পাওয়া যায়। তোমার পরীক্ষার খাতা টিকটকাররা দেখে যারা তোমারই সমবয়সী। আবার তোমার পরীক্ষার খাতা তোমার পরীক্ষক বা সম্মানিত শিক্ষক চায়ের দোকানে বসে আড্ডা দিতে দেখতেছে। আমরা সবগুলা নিউজ কিন্তু দেখছি। ঠিক আছে? যে তোমার পরীক্ষার খাতা রাস্তাঘাটে পাওয়া যায়। সো তোমার খাতাটা আদৌ ফেয়ার ভাবে দেখা হইছে কিনা বা আদৌ দেখা হইছে কিনা এটাও গ্যারান্টেড না। সো নাথিং ইস গ্যারান্টেড। সো আমি কনফিডেন্টলি এটাও বলতে পারতেছি না তুমি আসলে যেমন প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিছো তুমি জাস্ট সেটাই হচ্ছে গিয়ে সেই রেজাল্টটাই তুমি পাচ্ছ। নাথিং ইস গ্যারান্টেড ইন দিস কান্ট্রি। ইভেন একেক টিচার একেকভাবে খাতা দেখে। একই মানের লেখা লিখে কেউ একজন ১০ এ ৩ পায় প্যারাগ্রাফে, কেউ একজন ১০ এ ৭ পায়। তাহলে এই যে বৈষম্য, সো ইটস অ্যাকচুয়ালি লাক। ইটস অ্যাকচুয়ালি লাক। ডেফিনিটলি পুরোটা লাক না। ২ টার মিক্সচার, কর্ম এবং ভাগ্য ২ টারই। বাট বাংলাদেশে আসলে ভাগ্যের পরিমাণটা আমার মনে হয় একটু বেশি। কারণ এত ডিসক্রিমিনেশন, এত মানি হ্যাসেল, জার্নি একটা খাতা, পরীক্ষার খাতা। এটার উপর দিয়েও যে পরিমাণ রোলার কোস্টার যায়। সো নাথিং ইস গ্যারান্টেড। দ্যাটস হোয়াট আই মেন্ট টু সে। যাই কিছু হোক একসেপ্ট করে নিতে হবে। মাই মেন্টর টোল্ড মি ওয়ান থিং যে লাইফে প্রত্যেকটা জিনিস আইদার তোমাকে একসেপ্ট করে নিতে হবে, নাহলে তোমার চেঞ্জ করতে হবে। তুমি যদি রেজাল্ট চেঞ্জ করতে পারো, ট্রাই ইট। যদি না পারো, একসেপ্ট করো।
যদি তুমি খারাপ রেজাল্ট করো, চেষ্টা করো সামনে যাতে আরো ভালো করতে পারো। যদি তুমি ভালো করো, চেষ্টা করবা এই ভালোটা যাতে সবসময় ধরে রাখতে পারো। বিকজ বহুত জিপিএ 5 পাওয়া পোলাপাইন রাস্তাঘাটে ঘুরে বেড়ায় বা যারা খারাপ রেজাল্ট করছে তাদের থেকেও খারাপ পজিশনে আছে। ঠিক আছে? সো ওই নাথিং ইজ অ্যাকচুয়ালি গ্যারান্টেড যে তুমি এখন ভালো করলে তুমি সারা জীবনই ভালো করতে থাকবা। তুমি এখন খারাপ করলে সারা জীবনই খারাপ করতে থাকবা। নাথিং ইজ গ্যারান্টেড। তুমি যখন যেই স্টেজে যেমন পারফর্ম করবা এক্সাক্টলি তেমন রেজাল্টই পাবা। সো এই রেজাল্টটা খারাপ হইছে মানে এই স্টেজে তুমি হয়তো ভালো করো নাই। অন্যদের তুলনায় তুমি হয়তো ভালো করো নাই। এই স্টেজে তুমি ভালো করছো তার মানে হয়তো তুমি অন্যদের তুলনায় ভালো করছো। ইট ডাজন্ট মিন এইটার মতো তুমি সারা জীবন খাইতে থাকবা। নো! লাইফে একেক স্টেজে তোমাকে একেক টাইপের স্ট্রাগল ফেস করতে হবে। আ একেক টাইপের প্রবলেম ফেস করতে হবে, চ্যালেঞ্জ ফেস করতে হবে। সেটাকে তখন সেই সিচুয়েশন ওয়াইজ তোমাকে আসলে পারফর্ম করতে হবে। তখন যে বেটার পারফর্ম করবে সেই আসলে ভালো করতে পারবে। সো দ্যাটস ইট। সো রেজাল্ট যেটাই হোক মেনে নিবা। এটাই ছিল আমার কাছ থেকে ছোট্ট মেসেজ যেটা আমি ড্রপ করার জন্য আমার ম্যানেজাররা বাসায় চলে আসছে এবং আমাকে দিয়ে জোর করে এই ভিডিওটা বানাইছে। সো থ্যাংক ইউ সো মাচ যারা লাস্ট পর্যন্ত দেখছো অ্যান্ড কলেজ অ্যাডমিশনের জন্য আমরা ফ্রিতে ক্লাস নিবো তোমাদেরকে এবং সিগমা স্কোয়াডেও ফ্রিতে স্কিল ডেভেলপমেন্টের ক্লাসগুলো দিব। অলরেডি ক্লাস আপলোড হয়ে গেছে। জাস্ট পাবলিক করা বাকি। টাটা। আসসালামু আলাইকুম।